আমরা দীর্ঘ ৩ মাস অপেক্ষা করে বিমানের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে। আমরা এখানে আদালতে 3টি জিনিস উল্লেখ করেছি। প্রথমত, এর সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। দ্বিতীয়ত, আমাদের এই ঘটনায় যে ক্ষতিপূরণ আছে এটা যদি সম্ভব হয় বা যেটা যদি আইনে থাকে তাইলে এই ক্ষতিপূরণ তার পরিবারকে দেওয়ার জন্য। তৃতীয়ত, আমরা চেয়েছি যে এই শোয়েবুর রহমান চৌধুরীর নামে যাতে কোনো স্থাপনা বা কোনো বিমানের নাম রাখা হয়, যেটি থাকলে ভবিষ্যতে অন্য কেউ স্মরণ করবে যে এই কারণে এই নামটি হয়েছে। এটা আমরা আদালতের বাইরে দাবি জানিয়ে যাচ্ছি। এই মোট 3টি দাবি। ভবিষ্যতে আরও ইনশাআল্লাহ সুযোগে আরও অনেক সমস্যা আছে, আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো। আমি শোয়েবুর রহমান চৌধুরীর ছোট ভাই। আমরা তো এক দাবিও, আমরা একটা বিচার চাই। আর আমরা তো আদালত একটা রেট হয়েছে, আপনার ওটার অপেক্ষায় আছে। কিটা হয়েছে ঘটনাটা একটু কইবা? তান তো বিমানও তার হার্ট অ্যাটাক হয়েছে, তখন তার কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে না। ইভেন অক্সিজেন যেটা দেওয়ার কথা দিয়েছেন একটু খালি আছিল সিলিন্ডার। পরবর্তীতে যেটা লইয়া আইছেন এর ভিতরেও তাই মারা গেছে। আপনারা বলছিলেন যে বিমানের কেউ যোগাযোগ করেছি না এই পর্যন্ত আপনাদের সাথে? না, আমাদের সাথে বিমান থেকে কোনো যোগাযোগ করা হয়েছে না এখন পর্যন্ত। এই সাংবাদিক সম্মেলনের অর্থ হলো যে বিগত প্রায় 6 মাস আগে আপনারা জানেন শোয়েবুর রহমান চৌধুরী নামে আমাদের যে ব্রিটিশ নাগরিক বিমান লন্ডন আসার পথে উনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছিলেন। এরপরে কিন্তু এইটা মোটামুটি আমাদের কমিউনিটিতে কিছুদিন ক্যাম্পেইন করার পরে একটা থেমিয়ে গিয়েছিল, কিন্তু আমাদের যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় এটা একটা রিট করা হয়েছে। এই রিটের মধ্যে আদালত থেকে মাননীয় আদালত কিন্তু একটা অর্ডার দিয়েছেন, একটা নোটিশ সার্ভ করেছেন বিমানের যে বিভিন্ন অথরিটির কাছে যে কেন এটা তদন্ত করা হবে না, এবং আমরা ইতিমধ্যে আপনারা আমাদের চেয়ার সাহেব বিস্তারিত আলাপ করেছেন। সো আমরা মনে করি এটা একটা অবহেলা ছিল, এটা নতুবা তারা নিকটস্থ কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতো, এবং ল্যান্ড করলে হয়তো ফ্যামিলির পক্ষ থেকে যেটা আশা করা হয়েছে যদি ওনার হায়াত থাকতো উনি হয়তো বাঁচতে পারতেন। সো আপনাদেরকে এই ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। দ্বিতীয়ত, এইটা কন্টিনিউশন একটা ক্যাম্পেইন আমরা চালিয়ে যাব আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে। একদিকে আইনি পদক্ষেপ, অন্যদিকে আমাদের ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে যাতে আপনারা সাংবাদিক আছেন এবং আমাদের কমিউনিটির নেতৃস্থানীয় দলমত নির্বিশেষে সর্বস্তরের কমিউনিটি লিডার যারা আছেন, কমিউনিটির ব্যক্তিবর্গ যারা আছেন, সবার সহযোগিতা আমরা কামনা করি, যাতে করে এই ক্যাম্পেইনকে আরও জোরদার করা হয় এবং ভবিষ্যতে যাতে বিমান এই ধরনের কোনো নেগলিজেন্সি আর কারোর সাথে না করে। আপনারা মানে কোর্টে যাওয়ার আগে বিমানের কাছে কোনো পিটিশন দিচ্ছেন কিনা, বা বিমান আপনাদের সাথে এই পর্যন্ত কোনো যোগাযোগ করছে কিনা? আমার যতটুকু মনে হয় বিমান এই ব্যাপারে আমাদের সাথে বা ফ্যামিলির সাথে যোগাযোগ করে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। উনার সাথে পার্সোনালি আমরা যোগাযোগ করি নাই। আমরা বাংলাদেশে না, উনিও যোগাযোগ করেন নাই বা আমরা যোগাযোগ করি নাই। আমরা মেইন আসলে যে আইনি পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা বাংলাদেশে এবং বাংলাদেশে যারা বিমানের অথরিটি সচিব বা চেয়ারম্যান আছেন বা পাইলট আছেন তাদের বিরুদ্ধে করা হয়েছে।